আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, গ্রিন স্কুলের পক্ষ থেকে সুস্বাগত। আজকে আমরা এসইসি ফিজিক্সের ইউনিট কনভার্সন অর্থাৎ একক পরিবর্তন দেখব। এই বিষয়টা নিয়ে অনেক স্টুডেন্টদের মনে অনেক ভয়ের কারণ, ফিজিক্স পড়তে ভালো লাগে না ইউনিট কনভার্সনের কারণে। আমি বিশ্বাস করি যে আজকের ক্লাসের পর থেকে এই বই আর থাকবে না, ইনশাল্লাহ দেখতে দেখতে সেই বই কেটে যাবে। আমরা বোর্ডের ডান দিকে কিছু ইউনিট কনভার্সন লিখে রাখছি এবং বাম দিকেও কিছু লেখা আছে, আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আমরা ফার্স্ট যে জিনিসটা দেখতে চাই, ধরো যে একটা গাড়ির বেগ 50 সেন্টিমিটার পার সেকেন্ড। গাড়ির বেগ 50 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন আমরা জানি যে বেগের একক হচ্ছে ms ইনভার্স 1, এই তো। কিন্তু সমস্যা কোথায়? এখানে সেন্টিমিটার, কিন্তু সেন্টিমিটার থেকে আমাকে যাইতে হবে মিটারে, পার সেকেন্ড পার সেকেন্ড, ঠিক আছে। আরেকটা জিনিস জেনে রাখা ভালো যে ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করতে হয় এবং বড় একক থেকে ছোট এককে আসলে অবশ্যই গুণ করতে হয়। এই কথাটা মাথায় সবসময় রাখতে হবে, বি কেয়ারফুল। এখন সেন্টিমিটার থেকে আমরা মিটারে যাব, আর আমরা জানি যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। যেহেতু আমরা ছোট একক থেকে বড় এককে যাব, ছোট একক থেকে বড় এককে গেলে অবশ্যই কি করতে হবে? ভাগ করতে হবে, এই তো। 50 সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দ্বারা ভাগ করতে হবে, সেন্টিমিটার থেকে মিটার পার সেকেন্ড। এখন 50 কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? অবশ্যই 0.5 ms ইনভার্স 1, এই তো। কঠিন না তো। এরপরে আমরা আরেকটা বেগ সংক্রান্ত বিষয় দেখি। যদি এরকম থাকে যে একটা গাড়ির বেগ 180 কিলোমিটার পার আওয়ার, আগে ছিল সেন্টিমিটার পার সেকেন্ড, এখন কিলোমিটার পার আওয়ার। বিষয়টা একটু কঠিন মনে হইতে পারে, কিন্তু আসলে সহজ। জিনিসটা মুখস্থ করে হবে না, বুঝে বুঝে পড়তে হবে। যেমন সেন্টি, এখানে কিলোমিটার পার আওয়ার, আমাকে জানতে হবে মিটার পার সেকেন্ড, অর্থাৎ কিলোমিটার থেকে মিটার, পার আওয়ার থেকে পার সেকেন্ডে যেতে হবে। এখন কিভাবে যাওয়া যায়? 180 কিলোমিটার বাই পার আওয়ার মানে হচ্ছে কি 1 আওয়ার। এখন কিলোমিটার থেকে যদি মিটারে যাইতে চাই, 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে কিলোমিটার থেকে মিটারে যাইতে চাইলে 180 কে গুণ করতে হবে 1000 দ্বারা, এই তো কিলোমিটার থেকে মিটার। এখন প্রশ্ন হতে পারে, স্যার গুণ করছেন কেন? কারণ আমরা জানি যে বড় একক থেকে যদি ছোট এককে যাইতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে? গুণ। এই তো 180 কিলোমিটার, কিলোমিটার থেকে মিটারে গেলে গুণ করতে হবে 1000 দ্বারা, বাই 1 আওয়ার, 1 ঘন্টা। 1 ঘন্টা সমান আমরা সবাই জানি 3600 সেকেন্ড। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 180 into
1000 ভাগ 3650, এই তো 50 উপরে মিটার আর সেকেন্ড নিচে আছে, এর পাওয়ার অবশ্যই 1, তাহলে সেটাকে যদি আমরা উপরে না লিখি তাহলে পার সেকেন্ড, এই তো বেগের একক মিটার পার সেকেন্ড। কঠিন না তো? তারপরে আমরা আরো কিছু ক্যালকুলেশন দেখব। আমরা দেখলাম সেন্টিমিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ড এবং কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড। এখন আমরা মাইল থেকেও তো দেখতে পারি, তাই না? যদি এরকম এমন থাকে যে একটা গাড়ির বেগ 72 মাইল পার আওয়ার, এই জিনিসটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি 72 মাইল বাই পার আওয়ার 1 আওয়ার, নিচে লিখতে হবে যেহেতু পার মাইল বাই 72 মাইল। এখন আমাদের মাইল থেকে কোথায় যেতে হবে, কারণ আমরা তো আগে এতেই দেখছি যে বেগের একক হচ্ছে ms ইনভার্স 1, আমরা জানি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন মাইল থেকে যেতে হবে মিটারে, আর আমরা জানি যে 1 মাইল সমান 1610 মিটার। যেহেতু আমরা বড় একক মাইল বড় একক থেকে যেহেতু ছোট এককে যাব মাইল থেকে মিটারে, সেহেতু কি করতে হবে, গুণ করতে হবে 72 ইনটু 1610, এই তো মাইল থেকে মিটার বাই 1 আওয়ার 3600 সেকেন্ড, এই তো। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে 72 ইনটু 1610 ভাগ 3600, 32.2, এই তো মিটার। আর সেকেন্ডের পাওয়ার অবশ্যই 1, আর এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে পার সেকেন্ড, এই তো। তো আমাদের আরেকটা জিনিস জেনে রাখা ভালো, যদি কোনো গাড়ির বেগ কিছুক্ষণ আগে যেটা দেখলাম, যদি কোনো গাড়ির বেগ এমন হয় যে 54 কিলোমিটার পার আওয়ার, এই জিনিসটাকে আমরা একটু সহজে করতে পারি। 54 বাই কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিতে চাই তাহলে 3.6 দ্বারা ভাগ করলেও হয়। এটা আরো সহজ, 54 3.6 15 মিটার পার সেকেন্ড, এই তো। আমরা ইচ্ছাগুলো ওইভাবে করতে পারি, আর সরাসরি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাইতে চাইলে 3.6 দ্বারা ভাগ করলেও হয়। আচ্ছা, আমরা এইটুকু মুছে ফেলি। যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরবর্তীতে হয়তো বা দেখলে বিষয়টা আরেকটু সহজ হয়ে যেতে পারে। এখন আমরা অনেক সময় এরকম হয় না যে জন্মদিনের পার্টিতে একটা কেক, আমরা তো অনেক সময় দেখা যায় যে অর্ডার করি 7 পাউন্ডের কেক, 5 পাউন্ডের কেক। এখন যদি কেউ প্রশ্ন করে যে 7 পাউন্ড সমান সমান কত কেজি, তো
তখন আমাদের আনসার করতে একটু কষ্ট হবে যদি আমরা এই বিষয়টা না জানা থাকে আমাদের। এখন আমরা দেখব, যদি বলা হয় যে তোমার মনে করো তোমার বার্থডে, যে 7 পাউন্ড একটা কেক, এটা সমান সমান কত কেজি? এই তো আমরা জানি যে 1 পাউন্ড সমান সমান 0.4535 কেজি। তাহলে 1 পাউন্ড সমান সমান যদি হয় 0.4535 কেজি, তাহলে 7 পাউন্ড সমান সমান 0.4535 ইন্টু 7 কেজি। এই তো এখন এটা প্রশ্ন আসতে পারে কেন গুণ করলাম? এই যে আগে বলছিলাম কিছুক্ষণ আগে যে বড় একক থেকে যদি ছোট এককে যাই তাহলে কি করতে হবে? গুণ। 0.4535 ইন্টু 7, এই তো 3.1745 এত কেজি। তাহলে বার্থডের 7 পাউন্ডের কেকটা কত কেজি? 3.1745 কেজি। এই তো অনেক সময় এমন প্রশ্ন আসতে পারে যে মনে করো 29 ফিট সমান সমান কত মিটার? এটা আমার মনে হইতে পারে যে এটা কিভাবে সম্ভব? 29,029 ফিট সমান সমান কত মিটার? আমরা জানি যে এখন ফিট, আমরা জানি 1 ফিট সমান সমান 12 ইঞ্চি, 1 ফিট সমান সমান 12 ইঞ্চি। 1 ফিট সমান সমান 12 ইঞ্চ, এই তো। এখন আমাদের ফার্স্ট কাজ হবে ফিট থেকে ইঞ্চিতে যাওয়া, কারণ ইঞ্চিতে গেলে আবার ইঞ্চি থেকে আমরা ইঞ্চি থেকে মিটার আসতে পারবো, কারণ আমরা জানি 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চ, 1 ফিট সমান সমান 12 ইঞ্চি। তাহলে 29 ফিট সমান সমান 12 ইন্টু 29,000, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 12 ইন্টু 29029, 348348 ইঞ্চি। এখন ইঞ্চি থেকে আমাদের যাইতে হবে মিটারে। ইঞ্চি থেকে যদি আমরা মিটারে যাই তাহলে আমাদেরকে ভাগ করতে হবে কত দ্বারা? 39.37। এটাকে যদি আমরা ভাগ করে দিই 348,348 কে যদি ভাগ করে দিই 39.37, এখন তাহলে ইঞ্চি থেকে আমরা কোথায় আসলাম? মিটারে। যদি ইঞ্চি থেকে মিটার আসতে চাই তাহলে ভাগ করতে হবে 39.37 দ্বারা। এটা 348,348 by 39.37, এই তো 8848.0
0.05 মিটার। 29,029 ফিট সমান সমান এত মিটার। কি ওটি মনে হচ্ছে? একটু মাথা কাটাইতে হবে। এত ফিট সমান সমান এত মিটার। অনেক সময় এমন থাকতে পারে যে একটি মোটরের ক্ষমতা P 3 HP HP আবার হর্স পাওয়ার। মোটরের ক্ষমতা আমরা জানি ক্ষমতার একক কি, ওয়াট, কিন্তু এখানে লেখা আছে কি হর্স পাওয়ার। হর্স পাওয়ার থেকে আমাদের যাইতে হবে ওয়াটে, এই তো 3 HP হর্স পাওয়ার। HP মানে হচ্ছে কি হর্স পাওয়ার থেকে যাইতে হবে আমাদের ওয়াটে, যেহেতু ক্ষমতার একক ওয়াট। এখন আমরা জানি যে 1 HP সমান সমান 746 ওয়াট। তাহলে 3 HP সমান সমান কত? সহজ, 3 ইনটু 746 ওয়াট। থ্রি ইন্টু 746 2238 2 2 3 8 এই তো, which is very easy. অনেক সময় যদি এমন প্রশ্ন হয় যে একজন ব্যক্তির উচ্চতা 5 ফিট, 8 ইঞ্চ, এখন উচ্চতা কত? 5 ফিট 8 ইঞ্চ। এখন এখান থেকে আমাদেরকে যদি বলে যে 5 ফিট 8 ইঞ্চ সমান সমান কত মিটার, আমাদের ফার্স্ট কাজ থাকবে ফিট থেকে কোথায় চলে যাওয়া? ইঞ্চিতে। আমরা জানি 1 ফিট সমান সমান কত? 1 ফিট সমান সমান 12 ইঞ্চ। 1 ফিট সমান সমান 12 ইঞ্চি। তাহলে 5 ফিট সমান সমান কত? 5 ইনটু 12, 5 ইনটু 12 ইঞ্চ প্লাস 8 ইঞ্চ। এই তো 5 12 60 প্লাস 8 ইঞ্চ, 60 আর 8 যদি যোগ করি 68 ইঞ্চ। তাহলে 5 ফিট 8 ইঞ্চি সমান সমান 68 ইঞ্চ। এখন আমাদের কাজ ইঞ্চি থেকে কোথায় যাওয়া? মিটারে। যদি ইঞ্চি থেকে মিটারে যাইতে চাই তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে 39.37 দ্বারা। যদি আমরা 68 কে ভাগ করে দেই 39.37, ইঞ্চি থেকে চলে আসলাম আমরা মিটারে। দেখি কত হয়। 68 বাই 39.37 1.72
এই তো 5 ফিট 8 ইঞ্চি সমান সমান 1.727 মিটার। খুবই সহজ ক্যালকুলেশন। এগুলি একবার দেখলে এবং বোঝার চেষ্টা করলে আশা করা যায় যে আর জীবনে কখনো ভুলবো না। এখন আমরা দেখব আরো কয়েকটা ভিন্নধর্মী ইউনিট কনভার্সন। অনেক সময় এমন থাকে যে 200 মেগা ইলেকট্রোভোল্ট সমান সমান কত জুল। দেখি কিভাবে করা যায়। 200 মেগা ইলেকট্রোভোল্ট সমান সমান কত জুল। আমাদেরকে আগে এট ফার্স্ট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মেগা। মেগা মানে কি? 10 to the power 6 200 into 10 to the power 6 ইলেকট্রোভোল্ট। এই তো মেগা। মেগা মেগা মিনিংস হচ্ছে কি, যদি মেগাকে আমরা তুলে দেই 10 to the power 6, এখন 200 into 10 to the power 6 into ইলেকট্রোভোল্ট। ইলেকট্রোভোল্ট থেকে আমাদের জুলে যেতে হবে। আমরা জানি 1 ইলেকট্রোভোল্ট সমান সমান 1.6 into 10 to the power minus 19 জুল। তাহলে ইলেকট্রোভোল্ট থেকে জুলে কনভার্ট করতে চাইলে আমাদেরকে গুণ করতে হবে 1.6 into 10 to the power minus 19 দ্বারা। তাহলে ইলেকট্রোভোল্ট থেকে যদি আমরা জুলে যাইতে চাই তাহলে গুণ করতে হবে 1.6 into 10 to the power minus 19 joule. So that would be 200 into 10 to the power 6 into 1.6 into 10 to the power minus 19। এই তো 3.2 into 10 to the power minus 11 এত জুল। কি কঠিন? একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এরপরে আমরা আরেকটা ভিন্নধর্মী ইউনিট কনভার্সন দেখি। অনেক সময় এমন আসতে পারে যে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কত জুল। এই জিনিসটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এভাবে লেখা যায় 1 কিলোওয়াট ইনটু 1 আওয়ার। আমরা জানি যে 1 কিলোওয়াট সমান সমান কত? 1000 ওয়াট। তাহলে 1 কিলোওয়াট এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1000 ওয়াট ইনটু 1 আওয়ার, 1 ঘন্টা। 1 ঘন্টা সমান সমান কি? আমরা আগে দেখে আসছি 3600 সেকেন্ড। এখন আমরা যদি গুণ করি 1000 এর সাথে 3600 তাহলে কি হবে? 36 তিনটা শূন্য, দুইটা শূন্য, পাঁচটা শূন্য। এখন এককটা তো আমাদের জ্বলে যেতে হবে। এখানে আছে ওয়াট সেকেন্ড। আমরা জানি যে ক্ষমতা সমান সমান কাজ বাই সময়। এই তো এখন আমরা সবাই জানি যে ক্ষমতার একক ওয়াট, কাজের একক জুল, সময় একক সেকেন্ড। সুতরাং এটা নিচে অবশ্যই মনে আছে জুল একে জুল
আর ওয়াট গুণ হবে কার সাথে? সেকেন্ড। ওয়াট ইনটু সেকেন্ড। তাহলে আমরা ওয়াট ইনটু সেকেন্ড এর পরিবর্তে কি লিখতে পারি? যোগ। এই তো ওয়াট সেকেন্ডের সমান সমান কি লিখতে পারি? যোগ। তাহলে 1 কিলোওয়াট সমান সমান কত? 360000 যোগ। অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি, যদি এই দশমিকটাকে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় 6 গড় আগে নিয়ে আসি, তাহলে আমরা এভাবে লিখতে পারি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত যোগ। কেমন? এই ক্যালকুলেশনগুলি খুবই সহজ। বিশ্বাস করি যে আজকের পর থেকে তোমরা ইউনিট কনভার্সনে আর কোনো ধরনের সমস্যায় পড়বে না, যদি তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো ইনশাআল্লাহ। এখন আমাদের হোয়াইট বোর্ডে কতগুলি বিষয় বাম দিকে লেখা আছে। 1 মেগা ইলেকট্রোভোল্ট ইকুয়াল 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -13 জুল। এটা তোমরা পারো, এরপর আমি একটু দেখি যে কিভাবে করতে হয়। 1 মেগা ইলেকট্রোভোল্ট ইকুয়াল জ্বলে নিতে হবে। মেগা ইলেকট্রোভোল্ট থেকে ইলেকট্রোভোল্টে যদি আসতে চাই, তাহলে মেগা মানে কি 10 টু দি পাওয়ার 6, 1 ইনটু 10 টু দি পাওয়ার 6 এত ইলেকট্রোভোল্ট। ইলেকট্রোভোল্ট থেকে যদি জুলে আমরা যাইতে চাই, তাহলে আমাদের কত দ্বারা গুণ করতে হবে? 1 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু ইলেকট্রোভোল্ট থেকে জুলে যাইতে চাইলে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 এত জুল। দেখি গুণ করলে কত হয়। 1 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19, এই তো 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -13 জুল। এই তো এখন যদি ঘনত্ব সম্পর্কে এমন একটা ক্যালকুলেশন থাকে যে রো ইকুয়াল ঘনত্ব রো ইকুয়াল 0.0012 এত গ্রাম পার সেন্টিমিটার কিউব। গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমরা সবাই জানি যে ঘনত্ব রো ইকুয়াল m বাই d। ঘনত্ব সমান সমান কি? ভর বাই আয়তন। ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। ভরের একক কেজি আর আয়তনের একক মিটার কিউব। এটাকে আমরা যদি কেজি আর মিটার কিউবকে পার মিটার কিউব দেখতে পারি। এই তো ঘনত্বের একক কি? কেজি পার মিটার কিউব। এখন ঘনত্বের একক আছে গ্রাম, গ্রাম থেকে নিতে হবে কেজিতে, আর সেন্টিমিটার পার সেন্টিমিটার কিউব থেকে নিতে হবে পার মিটার কিউবে। আমরা জানি যে 1000 গ্রাম সমান সমান 1 কেজি। 1000 গ্রাম ইকুয়াল 1 কেজি। এখন আমাদের এটাকে যদি আমরা একটু সহজে লিখি, তাহলে এরকম হবে 0.0012 পরে গ্রাম আর পার সেন্টিমিটার কিউব যদি নিচে লিখি, তাহলে 1
সেন্টিমিটার কিউব। এই তো এখন গ্রাম থেকে যদি আমরা কেজিতে যাইতে চাই তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে, কারণ ছোট একক থেকে যদি বড় এককে যাইতে চাই তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে 1000 দ্বারা। 0.0012 বাই 1000, এই তো 1000 দ্বারা ভাগ করতে হবে। গ্রাম থেকে আমরা কেজিতে গেলাম, আর 1 সেন্টিমিটার কিউব থেকে যাইতে হবে মিটার কিউব। বিষয়টাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 সেন্টিমিটার কিউব। এই তো যদি ভেঙে লিখি তাহলে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার। এই তো সেন্টিমিটার থেকে আমরা যাব মিটারে, কতবার ভাগ করতে হবে, 100। সেন্টিমিটার থেকে মিটার 100। সেন্টিমিটার থেকে মিটার 100 দ্বারা ভাগ। এখন উপরে আমরা যদি গুণ করি 1 আর নিচে 1 এর সাথে 2টা 4টা 6টা 10 টু দি পাওয়ার 6 মিটার 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 কিউব। এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 ইনটু, এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি যে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি নিচে 10 টু দি পাওয়ার 6, সেটাকে যদি আমরা উপরে নিই তাহলে 10 টু দি পাওয়ার -6 এত মিটার কিউব। এই তো তাহলে 1 সেন্টিমিটার কিউব থেকে আমরা কি পাইলাম, 1 ইনটু 10 টু দি পাওয়ার -6। তাহলে 1 সেন্টিমিটার কিউব সমান সমান কি লেখা যায়, 1 ইনটু 10 টু দি পাওয়ার -6 এত মিটার কিউব। আচ্ছা, এখন উপরের অংশটাকে আমরা যদি ভাগ করে দিই 0.0012 ভাগ 1000, আসতেছে 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 6 এত কেজি বাই 1 ইনটু 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 6 কে আমরা কেটে দিতে পারি, তাহলে 1.2 ভাগ 1, নিচের 1 তো ক্যালকুলেশন না করলেও হয়, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি 1.2 কেজি মিটার কিউব পার মিটার কিউব। এই তো ওকে। খুবই সহজ, আমরা মুছে দিই কারণ ছোট্ট জায়গা কম, এই জায়গার মধ্যে আমাদেরকে আরো অনেক ক্যালকুলেশন দেখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ইউনিট কনভার্সন দেওয়া আছে 2 নম্বরে, যে মহাকর্ষীয় ধ্রুবক জি ইকুয়াল কত, এর একক নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই তো আমরা দেখবো এটা কিভাবে হয়। আমরা সবাই জানি যে F ইকুয়াল জি m1 m2 বাই r স্কয়ার। কি সবাই জানি না? এটা সম্ভবত ক্লাস 8 এর ক্লাসে বিজ্ঞান বইয়ে আছে এই ইকুয়েশনটা। বা F ইকুয়াল জি, যদি জি আমরা উপরেরটার সাথে গুণ করতে পারি জি
m1 m2 বাই কি r স্কয়ার। এখন g m1 m2 এর নিচে কি আছে 1, তাহলে g m1 m2 ইনটু কার সাথে গুণ হবে 1 এর সাথে, তাহলে g m1 m2 ইকুয়াল কি f r স্কয়ার। এখন যদি g আমরা এদিকে রেখে দিই তাহলে f r স্কয়ার বাই m1 f বলের একক কি নিউটন, আর ব্যাসার্ধের একক মিটার, পরে স্কয়ার বাই m1 বরের একক কেজি ইনটু m2 বর কেজি, উপরে নিউটন মিটার স্কয়ার, নিচে কেজি ইনটু কেজি স্কয়ার। এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি যে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই তো, অবাক হওয়ার কিছু নেই, খুবই সহজ। তারপরে আমরা 3 নম্বরে আরেকটা সহজ ইউনিট কনভার্সন দেখব, যে 1 সিসি ইকুয়াল 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার কিউব। এটা আবার কিভাবে সম্ভব? 1 সিসি আবার কি? 1 সিসি, সিসি হচ্ছে সি সেন্টিমিটার, সি মানে হচ্ছে কিউব, সেন্টিমিটার সিতে সেন্টিমিটার সিতে কিউব, তাহলে 1 এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1 সেন্টিমিটার কিউব। এখন যদি ভেঙে লিখি ধরা যেতে পারে যে এটা কোনো একটা জিনিসের আয়তন b ইকুয়াল 1 সেন্টিমিটার কিউব। আয়তনের একক তো সেন্টিমিটার কিউব না, কারণ আমরা জানি যে আয়তন b ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, উচ্চতার একক কি মিটার। এখন সবগুলিকে যদি গুণ করে দেই মিটার মিটার মিটার, কি হবে? মিটার কিউব। এই তো, তাহলে আমাকে সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব আসতে হবে, এই তো। তাহলে এই বিষয়টাকে আমরা এভাবে লিখতে পারি যে 1 সেন্টিমিটার ইনটু 1 সেন্টিমিটার ইনটু 1 সেন্টিমিটার, এই তো। এক একে এক, এক একে এক, সেন্টিমিটার 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 কিউব। এখন 1 সেন্টিমিটার থেকে মিটারে আসতে চাই, কি করতে হবে? 100 দ্বারা ভাগ ইনটু 100 দ্বারা ভাগ, সেন্টিমিটার থেকে মিটার 100 দ্বারা ভাগ, সেন্টিমিটার থেকে মিটার 100 দ্বারা ভাগ, উপরে 1 অনেকে 1 অনেকে 1, আর নিচে 100 ইনটু 100 ইনটু 100, মানে কি 1 এর সাথে 2টা 4টা 6টা, 4টা 5টা 6টা, মিটার 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 কিউব। উপরে 1 আর নিচে 1 এর সাথে কয়টা শূন্য? 6টা, 10 টু দি পাওয়ার 6 মিটার কিউব। এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 উপরে এভাবে লিখতে পারি ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার কিউব। এই তো, তাহলে 1 সিসি সমান কি 1 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার কিউব। এই তো, এখন আরেকটা বিষয় যে 1 লিটার ইকুয়াল 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কিউব। এটা আবার কিভাবে সম্ভব? যে কোনো একটা জিনিসের আয়তন b এর মান হচ্ছে 1 লিটার,
কিন্তু আমরা তো জানি যে আয়তনের একক হচ্ছে মিটার কিউব, তাই তো? এখন আমরা জানি যে 1 লিটার সমান সমান 1000 সেন্টিমিটার কিউব। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি 1000 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার। এই তো, একটু মুছে নিতে হবে। বিষয়গুলি খুবই সহজ, আমরা একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। এখন আমাদের সেন্টিমিটার থেকে মিটার 100 দ্বারা ভাগ করতে হবে। এই তো, সেন্টিমিটার থেকে মিটার, সেন্টিমিটার থেকে মিটার, সেন্টিমিটার থেকে মিটার। এখন উপরে যদি আমরা গুণ করে দেই 1000 একে 1000, 1000 একে 1000, নিচে একের সাথে 2 4 6, 2 4 6, মিটার 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 কিউব। এখন নিচে 300 উপরে 300 আমরা কেটে দিতে পারি, তাহলে উপরে কি থাকতেছে 1 আর নিচে হচ্ছে একের সাথে 3টা শূন্য, এত মিটার কিউব। 1 ইনটু, এটাকে আমরা বলে লিখতে পারি উপরে 1 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। এই তো, কি কঠিন মনে হচ্ছে? এখন আমরা সবাই জানি যে 1 বছর সমান সমান এত সেকেন্ড, একদিন সমান সমান 83400 সেকেন্ড। এটা আবার কি হবে? কারণ আমরা জানি যে 1 ডে, একদিন সমান সমান কত? 24 আওয়ার, 24 ঘন্টা। এখন 24 ঘন্টা আমরা জানি 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তাহলে আমরা যদি ঘন্টা থেকে মিনিটে যাইতে চাই, আওয়ার থেকে মিনিট, কত দ্বারা গুণ করতে হবে? 60, 24 ইনটু 60 ইনটু মিনিট থেকে যদি আমরা আবার সেকেন্ডে দিতে চাই, কত দ্বারা গুণ করতে হবে? 60 ইনটু 60 সেকেন্ড ইকুয়াল 24 ইনটু 60 ইনটু 60, 86400 সেকেন্ড। এই তো, একদিন সমান সমান 86400 সেকেন্ড। মাথায় থাকে যাবো। এরপরে আমরা দেখতেছি ওয়াই আবার কি? ইয়াং মডুলাস, অর্থাৎ ওয়াই ইকুয়াল ওয়াই, বিষয়টা হচ্ছে যে টেনশন বাই এরিয়া ইকুয়াল ওয়াই ইন্টু এল মাইনাস এল নট বাই এল নট। এই তো, এখন এভাবে লিখতে পারি টি বাই এ। টি আবার কি? টেনশন, টেনশন এক ধরনের বল বাই ক্ষেত্রফল ইকুয়াল ওয়াই ইয়াং মডুলাস। এটার একক আমরা দেখব এত, বা প্যাসকেল। ওয়াই এল মাইনাস এল নট বাই এল নট।
এ কার সাথে গুণ হবে y এ y l minus l naught equal t into l naught y equal এখান থেকে যদি আমরা y টাকে রেখে দিই তাহলে সাথে যে অংশটা আছে নিচে চলে যাবে, কারণ আমরা জানি গুণ থাকলে কি হয় ভাগ, নিচে যাবে t l naught আর নিচে যাবে কি a l minus l naught y equal t টেনশন এক ধরনের বল, বলের একক নিউটন, l naught দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক মিটার, এ ক্ষেত্রফলের একক কি মিটার স্কয়ার ইনটু l minus l naught মানে আমার দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের একক আমরা জানি মিটার, তাহলে আমরা মিটারকে কেটে দিতে পারি, তাকে y equal young modulus y equal নিউটন বাই মিটার স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি নিউটন, মিটার স্কয়ারকে আমরা লিখতে পারি পার মিটার স্কয়ার, আর আমরা জানি নিউটন পার মিটার স্কয়ার সমান সমান কি লেখা যায়, এই তো। এবং সবার শেষে আমরা আরেকটা জিনিস দেখব, বাম দিকে যে টপিকস গুলি লেখা আছে f equal k q1 q2 by r square, f বল উপরে q1 হচ্ছে চার্জ q2 হচ্ছে চার্জ, এখান থেকে আমরা f এর মান বের করব, f equal k q1 into q2 q1 q2 by r square, এই তো মিনিটের মতো হয়ে গেছে, শেষ এখন এটা নিচে 1, তাহলে k q1 q2 কার সাথে কোন হবে 1, k q1 q2 equal to f r square f r square, এই তো। এখন যদি আমরা k টাকে রেখে দেই তাহলে উপরে f r square আর নিচে কি q1 q2, f বলের একক নিউটন আর ব্যাসার্ধের একক দূরত্ব, মানে আরটাকে আমরা দূরত্ব বুঝতে পারি, দূরত্বের একক মিটার, মিটারের উপর স্কয়ার, কিউ মানে আবার কি আধানের একক কুলম্ব ইনটু কুলম্ব, তাহলে উপরে নিউটন মিটার স্কয়ার কুলম্ব গুণ করলে কুলম্ব স্কয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এই তো। তাহলে কে এর এককটাকে আমরা এভাবে লিখতে পারি নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আজকের ক্লাসে আমরা প্রায় শেষের দিকে, আর ক্ষেত্রফল সংক্রান্ত একটা বিষয় আমরা দেখে আজকের ক্লাসটা এখানে শেষ করব। যদি কোনো একটা বস্তুর ক্ষেত্রফল হয় 5 সেন্টিমিটার স্কয়ার, ক্ষেত্রফল আমরা জানি এরিয়া ইকুয়াল কি ক্ষেত্রফল সমান সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, l দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, মিটার আর মিটার গুণ করলে মিটার স্কয়ার, তাহলে ক্ষেত্রফলের একক কি হবে মিটার স্কয়ার, আছে কি সেন্টিমিটার স্কয়ার, তাহলে সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ার, খুব সহজ। 5 সেন্টিমিটার স্কয়ার মানে 5 সেন্টিমিটার ইনটু 1 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার থেকে মিটার 100 দ্বারা ভাগ করতে হবে ইনটু 1,
সেন্টিমিটার থেকে মিটার কত দ্বারা ভাগ করতে হবে 100 তাহলে উপর আমরা লিখতে পারি 5 কে 5 নিচে একের সাথে করে শূন্য দুইটা চারটা 10 টু দি পাওয়ার 4 মিটার 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 স্কয়ার তাহলে আমরা এভাবে লিখতে পারি উপরে 5 ইনটু 10 টু দি পাওয়ার 4 কে আমরা এভাবে লিখতে পারি 10 টু দি পাওয়ার -4 এত মিটার স্কয়ার উপর 5 কে নিচে লিখলাম 5 ইনটু 10 টু দি পাওয়ার 4 হচ্ছে 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার এই তো তাহলে সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ারে গেলে কত দ্বারা গুণ করতে হবে 10 টু দি পাওয়ার -4 দ্বারা গুণ করলেই হবে অনেক সময় এমনও হতে পারে যে 7 মিলিমিটার স্কয়ার কিন্তু ক্ষেত্রফলের একক কি মিলিমিটার স্কয়ার ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার তাহলে মিলিমিটার স্কয়ার থেকে আমাদেরকে মিটার স্কয়ারে যেতে হবে এখন এটাকে আমরা ভেঙে লিখতে পারি 7 মিলিমিটার ইনটু 1 মিলিমিটার 7 মিলিমিটার মিলিমিটার আমরা জানি যে 1000 মিলিমিটার 1 মিটার তাহলে মিলিমিটার থেকে মিটার অর্থাৎ ছোট একক থেকে বড় একক গেলে কি করতে হবে ভাগ তাহলে 7 কে ভাগ করতে হবে কত দ্বারা 1000 মিটার 1 বাই 1000 মিটার মিটার থেকে মিটার গেলে 1000 মিলিমিটার থেকে মিটার গেলে 1000 7 একে 7 আর নিচে একের সাথে করে তিনটা দুইটা চারটা পাঁচটা ছয়টা শূন্য মিটার 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 স্কয়ার 7 বাই একের সাথে কয়টা শূন্য 6টা তাহলে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 6 এত মিটার স্কয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি 7 উপরে 17 এভাবে লিখতে পারি ইনটু 10 টু দি পাওয়ার 6 কে 10 টু দি পাওয়ার -6 এত মিটার তাহলে মিলিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ারে যেতেছিল গুণ করতে হবে 10 টু দি পাওয়ার -6 দ্বারা অনেকক্ষণ সময় ধরে আমরা ইউনিট কনভার্সন দেখলাম লম্বা ক্লাস আসলে আমি ভাবতেও পারি নাই যে এত বড় হবে ক্লাসটা আসলে অনেক কিছু বলার ছিল বলতে গেলে আরো টাইমের প্রয়োজন ভিডিও লেন্থটা বড় হয়ে যাবে এজন্য আজকে আর সম্ভব নয় যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে আমি যে ক্লাসটা আজকে করেছি আমার বিশ্বাস যে তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো অবশ্যই তোমরা পরবর্তী সময়ে ইউনিট কনভার্সনে কোনো ধরনের সমস্যা হবে না তো আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য